আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব কোনো ধরনের সফটওয়্যার ছাড়া মাত্র 1 মিনিটে পাসপোর্ট সাইজ ছবি তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি। মূল কাজটি করতে 1 মিনিটই লাগবে, কিন্তু পুরো প্রসেসটি বিস্তারিত দেখাতে ভিডিওটি একটু লম্বা হবে, তবে আজকের ভিডিওটি অনেক কাজের হবে। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। পাসপোর্ট ছবি বানাতে আপনাকে ফটোশপ জানতে হবে না, জাস্ট একটি ওয়েবসাইট দিয়ে মাত্র কয়েকটি ক্লিকে তৈরি হবে পাসপোর্ট সাইজ ছবি। আজকের ওয়েবসাইটটির নাম হচ্ছে cutout.pro এবং এই ওয়েবসাইটটি কিন্তু মোবাইলেও ব্যবহার করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। শুরুতেই চলে যাচ্ছি কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে। চলে আসলাম আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে এবং এখান থেকে চলে যাব গুগলে। চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দিব cutout.pro, লিখে আমি এন্টারে প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসলাম cutout.pro ওয়েবসাইটের ইন্টারফেসে এবং এখানে কিন্তু আসলে অনেক অপশন রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব শুধু মাত্র 1 মিনিটে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে প্রোডাক্ট একটা অপশন রয়েছে, এই অপশন থেকে চলে যাব এই যে পাসপোর্ট ফটো মেকার। আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আমাদের সামনে চলে আসবে, যেখান থেকে আপলোড ইমেজ, মানে আমরা আসলে যে ছবিটাকে পাসপোর্ট ছবি তৈরি করতে চাই ওই ছবিটা আগে এই ওয়েবসাইটের মধ্যে আপলোড করব। তো আগেই বলে রাখি, পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য অবশ্যই আপনার কাছে কিন্তু ওইরকম ছবি থাকা লাগবে। তো আমি কিন্তু ওইরকম ছবি আগে এখানে রেডি করে রেখেছি। আপনার যদি ওইরকম কোনো ছবি না থাকে তাহলে অবশ্যই আপনার মোবাইল দিয়ে সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য একটা ফটো আগে তুলে নেবেন আপনার মোবাইলে। ঠিক আমি তেমনি কয়েকটা ছবি তুলে রেখেছি, ওই ছবি দিয়ে কিন্তু আমি পাসপোর্ট ছবি তৈরি করতে চাই। তবে আমি দেখাচ্ছি, আমার 3টা ছবি এখানে রাখলাম। এই ছবিটা দিয়ে বানাতে পারি, এই ছবিটা দিয়ে বানাতে পারি, এই ছবিটা দিয়ে বানাতে পারি। তো আমার ছবির পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে পর্দা রয়েছে। আপনি যদি এরকম সাদা ব্যাকগ্রাউন্ডে বা আপনার ঘরে যে ওয়াল রয়েছে সাদা জায়গায় যদি ছবিটা তুলেন, তাহলে কিন্তু ওই ছবিটা দিয়ে পাসপোর্ট ছবিটা অনেক সুন্দর করে, মানে দ্রুত করতে পারবে। ঠিক আছে, তো আমি দেখি আমার এই ছবিটা দিয়ে আসলে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। ঠিক আছে, তো এই আপলোড ইমেজের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার কম্পিউটারের মধ্যে আসলে যেই জায়গা থেকে ছবিটা নিতে চাই ওই ফোল্ডারটা সিলেক্ট করব। এই যে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার জন্য আমি এখানে 3টা ছবি রাখলাম। তো আমি যদি এখান থেকে যে কোনো একটা ছবি নিই, আমি তো দেখালাম কোন ছবিগুলো, তো আমি এই ছবিটা দিয়ে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাই। সিলেক্ট করে দিয়ে এখানে ওপেনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার ফটো কিন্তু তৈরি শুরু হয়ে গেল। আমার বড় ছবি থেকে কিন্তু খুব সহজেই পাসপোর্ট সাইজের যে মাপ দেওয়া দরকার সেটা কিন্তু অটোমেটিকই এই ওয়েবসাইট করে দিয়েছে। ঠিক আছে, তবে এখান থেকে আমি চাইলে মাপ কিন্তু চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে কমন একটা সাইজ। তো আমি যদি মনে করি যে বাংলাদেশে যে পাসপোর্ট সাইজের মাপটা হয় ওই মাপটা দিতে চাই, তখন আমি এখান থেকে এই যে স্ক্রল করে বাংলাদেশের যে পাসপোর্ট সাইজের মাপ সেটা দিয়ে দিব। এই যে দেখেন বাংলাদেশ পাসপোর্ট, আমি এখানে একটা ক্লিক করে দিব। দেখেন অটোমেটিক কিন্তু বাংলাদেশি পাসপোর্টের যে মাপ সেই মাপটা চলে আসছে। আমি চাইলে অন্য যে কোনো দেশের মাপই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি যেহেতু বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এবং এখন কিন্তু সরাসরি চাইলে আমি ডাউনলোড করে নিতে পারি। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা চলে আসছে। আর যদি মনে হয় যে না আমি সাদা করব না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করতে চাই, কারণ আমরা নর্মালি জানি স্টুডিওতে ছবি তুলতে গেলে এই ব্যাকগ্রাউন্ড মানে ব্লু অথবা আকাশি কালার এই টাইপের দিতে হয়। আমি যদি এই কালারটা চেঞ্জ করে আকাশি অথবা ব্লু কালার দিতে চাই, আমি কিন্তু এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে যে কালারের জন্য একটা বালতি দেখা যাচ্ছে, আমি এই বাকেটের মধ্যে একটা ক্লিক করে দিব এবং ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো কালার চলে আসছে। আমি চাইলে এখান থেকে ব্লু কালার দিতে পারি, আমি চাইলে এখান থেকে আকাশি কালার দিতে পারি। আমার কাছে আসলে যেটা ভালো লাগে আমি সেটাই দিব। আর যদি মনে হয় যে না আমি কিছুই দেবো না, আমি সাদাই রাখবো, তো ডান দিয়ে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো। তো এটা না করে আমরা যেহেতু একটা পাসপোর্ট সাইজের ছবি করতে যাচ্ছি, আমি এটা দিতে চাচ্ছি বাংলাদেশে এই টাইপের ছবিগুলো হয়, এবং আমি কিন্তু চাইলে এখন সরাসরি এটাকে ডাউনলোড করে নিতে পারি। আর যদি মনে হয় যে না আমি এটাকে কোটটাই পরাতে চাই, আমার ছবিটাকে আরেকটু স্পেশাল করতে চাই, তখন দেখেন এখানে এই যে একটা জামার ছবি দেওয়া আছে এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে কিন্তু এখানে অনেকগুলো বডি, যেগুলোর মধ্যে কোটটাই পরা এরকম কিছু ছবি আছে। আমি চাইলে এখান থেকে যে কোনো কোটটাই আমার এই ছবির সাথে আমি অ্যাড করে দিতে পারি। আপনি যদি মহিলা হন তাহলে এখান থেকে এই যে মেয়েদের কাপড় চোপড় রয়েছে এখানে ক্লিক করলেই মেয়েদের যত পোশাক আশাক রয়েছে সেই ডিজাইনগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি যেহেতু ছেলে, আমার ছেলের সাথে যে কোটটাই যাই সেটা আমি এখান থেকে দিতে চাই। এই যে মেনের মধ্যে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, দেওয়ার পর এখানে আসলে অনেকগুলো ছবি আছে, আপনি আপনারটাতে কোনটা সুন্দর হয় সেটা এখান থেকে সেট করে দিবেন। যদি আমি ধরেন এটা দিই,
দেই, দেখি কেমন হয়। এই যে আমার ছবিটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, আমরা এখান থেকে আরও অনেকগুলো দিতে পারি, চেক করে নিতে পারি। তবে আমি এটা দিতে চাই, যেহেতু আমার গলাটা একটু নিচু হয়ে আছে এখানে, তো আমি এই ছবিটা দিতে চাই, দেখি কেমন হয়। আমার মনে হয় যে এটা খুব ভালো দেখাচ্ছে, অথবা আগেরটাও দিতে পারে, আরও আছে। আপনি আপনার যেটা ভালো লাগে বা আপনার ছবির সাথে যেটা যায় সেটা আপনি এখান থেকে সেট করে নেবেন। তবে অবশ্যই ছবিটা দেখেন, মানে যাতে একদম স্ট্রেট আপনার চাওয়া এবং হাসি ওইটা থাকে, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমাদের কাজ কিন্তু শেষ। আমি আসলে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে বিস্তারিত বোঝানোর জন্য। আমাদের কাজ কিন্তু মাত্র 1 মিনিটও লাগবে না, আরও কম সময়ে কিন্তু এই ছবিটা আমরা তৈরি করতে পারবো। তো আমার ছবি কিন্তু রেডি। আমরা এখান থেকে এই যে ডানে একটা ক্লিক করে দিব, ডানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ছবিটা তৈরি হয়ে গেল। এখন আমি এখান থেকে ছবিটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড এইচডি, এটার মধ্যে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে এই যে ছবিটা একটু দেখাচ্ছি, এই ফোল্ডারে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই যে আমার কম্পিউটারে এটা যদি ওপেন করি, ডাবল ক্লিক দিয়ে দেখেন আমার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু মাত্র 1 মিনিটেই তৈরি হয়ে কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা ছবি হয়ে গেল। এই ছবিটাকে আমরা চাইলেই যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারি, অথবা ল্যাব থেকেও প্রিন্ট করতে পারি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কোনো একটা সিভিতে বা অনলাইনে যে কোনো কাজে কিন্তু এই পাসপোর্ট সাইজের ছবিটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে আরো চমৎকার একটা ইনফরমেশন দিতে চাই, সেটা কিরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি আবারও ওয়েবসাইটে। তো আমি চলে আসলাম আবারও ওয়েবসাইটে, এবং দেখতে পাচ্ছেন এই অরিজিনাল ছবি দেখেন কিরকম ছিল, এবং এই রেজাল্ট হচ্ছে এটা। তো এখানে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। এই ওয়েবসাইটে কিন্তু সবসময় আপনি হয়তো ফ্রিতে ছবিটা ডাউনলোড করতে নাও পারেন। তবে এই ছবি যদি আমরা ফ্রিতে ডাউনলোড করতে না পারি, আমাদের হাতে কিন্তু একটা সহজ পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে ছবিটা আমরা ডাউনলোড করতে পারবো। সেই পদ্ধতিটা হচ্ছে স্ক্রিনশট। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কিন্তু একটা ফ্রি অ্যাপস রয়েছে, সেটার নাম হচ্ছে স্ন্যাপিং টুল। সেটা কোথায় পাবো আমরা? এই যে কম্পিউটার সার্চ অপশনে চলে যাব, এবং এই সার্চ অপশনে লিখে দেবো SN, মানে SN লেখার সাথে সাথে স্ন্যাপিং যে টুলটা রয়েছে সেটা একদম শুরুতেই চলে আসবে। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, এবং এখানে দেখেন নিউ একটা অপশন রয়েছে। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে পুরো স্ক্রিনটা কিন্তু একটা জাপসা কালার হয়ে গেছে। আমি এখান থেকে যতটুকু জায়গা স্ক্রিনশট নিতে চাই সেই জায়গাটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। মাউসের মাধ্যমে দেখেন আমি একদম কাছ থেকে এরকম করে, আমি যদি একদম নিচ পর্যন্ত ঠিক যতটুকু আমার দরকার ততটুকু দিয়ে আমি মাউসটা ছেড়ে দেব, সাথে সাথে এই ছবিটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেল। আমি যদি এটাকে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সেভ করতে চাই, এখান থেকে দেখেন সেভ একটা অপশন রয়েছে, এই যে এইটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে সেভ করার জায়গাটা চলে আসবে। আমি যদি এটার কোনো নাম দিতে চাই, নাম দিয়ে দিতে পারি। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে এই যে ডাউনলোড অপশন সিলেক্ট করে আছে, অথবা আপনি ডেস্কটপে কিন্তু এটা সেভ করতে পারেন। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে সেভ একটা ক্লিক করে দিলাম, এটা কেটে দেই, এবং আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের ডেস্কটপে। এই হচ্ছে ডেস্কটপ, এবং এখানে দেখতে পাচ্ছেন ওই ছবিটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেল। আমি এটাকে একটু ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন ছবি কিন্তু স্ক্রিনশট হয়ে আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে চলে আসলো। এই ছবিটা আপনি আপনার প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করতে পারেন, অথবা আপনি কোনো একটা কম্পিউটার দোকানে পেন ড্রাইভে নিয়ে যেতে পারেন, অথবা কোনো কম্পিউটারের দোকানের যদি মেল থাকে আপনি জিমেইল করে ওইখানে পাঠিয়ে প্রিন্ট করে নিতে পারেন। আশা করি আজকে পাসপোর্ট সাইজ ছবি তৈরির যে সহজ পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন, এবং এই ভিডিওটি অন্যদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা মানুষই এই সহজ কাজটি শিখে নিতে পারে। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।